আপনারা দেখছেন সমাধান বর্ষা ইউটিউব চ্যানেল। আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুদের মধ্যে যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাট করা ছিল যুবশ্রী নামে, তার একটি নতুন ওয়েটিং লিস্ট ছেড়েছে এবং অ্যানেক্সার 1 ফিল আপ করতে বলা হয়েছে। এই বিষয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নোটিশে কি কি আছে এবং কিভাবে অ্যানেক্সার 1টি সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর কিভাবে অ্যানেক্সার 1 এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ফিল আপ করতে হয় A to Z আপনারা দেখে নিন এবং সঠিকভাবে অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করুন। কারণ এই অ্যানেক্সার 1 ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে আপনারা যুবশ্রী প্রকল্পের প্রত্যেক মাসে যে 1,500 টাকা করে পাবেন, সেই বিষয়টাই এই অ্যানেক্সার 1 ফিল আপের মাধ্যমেই পেয়ে থাকবেন। এখানে একটি ছোট ভুল কিন্তু আপনার পুরো পুরো ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। সুতরাং বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। দেখে নেওয়া যাক নোটিশে কি কি আছে। নোটিশে দেখা আছে নতুন প্রতীক্ষা তালিকা, নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে দেওয়া আছে। আর অ্যানেক্সার 1 ফিল আপের সময়সীমা হচ্ছে 17/4/2023 থেকে 6/1/6/2023 পর্যন্ত। অনেকটা টাইম দিয়েছে বন্ধুরা, আপনারা ধীরে সুস্থে ফর্মটি ফিল আপ করবেন। আর কারা কারা এই নিউ ওয়েটিং লিস্টের মধ্যে আছেন সেটি দেখতে গেলে বন্ধুরা, এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে, ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট, এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, প্রায় 490 পাতার একটি পিডিএফ। এবং সেইখানে আপনারা আপনাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের ইবি দিয়ে যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা দিয়ে সার্চ করতে পারেন, নাম এন্ট্রি করে সার্চ করতে পারেন। পুরোটাই দেখিয়ে দেবো। বন্ধুরা সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কাদের কাদের নাম এই নিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে এসছে। সেজন্য আপনারা ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পিডিএফটি 435 পাতার। এখানে আপনারা যাদের যুবশ্রী করা রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্তকরণ করা রয়েছে, আর কারা এই অ্যানেক্সার 1 ফিল আপ করতে পারবেন। তো সুতরাং বন্ধুরা, আপনারা আপনারা এখানে সাইন করে নিতে পারেন। Ctrl+F করে এখানে দেখুন দুভাবে খোঁজা যায়। আপনার নামটা এখানে টাইপ করে খুঁজতে পারেন, আর এই যে এমপ্লয়মেন্ট নম্বর গুলো রয়েছে এইটা টাইপ করেও খুঁজতে পারেন। সুতরাং দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমরা এখানে সার্চ করেছি একটা নাম দিয়ে, এখানে সেই নামটা এখানে চলে এলো। মানে এই ব্যক্তির এই যুবশ্রী ওয়েটিং লিস্টে নাম এসছে, এই ব্যক্তি অ্যানেক্সার 1 ফিল আপ করার যোগ্য। আর এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বারটা দিয়েও আপনারা এখানে সার্চ করতে পারেন। দেখুন, যে এমপ্লয়মেন্ট নাম্বারটা মারবেন সেই নাম্বারটা এখানে চলে আসবে। এইভাবে আপনারা দুইভাবে সার্চ করতে পারবেন। 435 পেজ। এখানে সিরিয়াল নম্বর দেওয়া নেই, সেই জন্য বলতে পারছি না টোটাল কতজনকে অ্যানেক্সার 1 ফিল আপ করতে বলা হয়েছে। তো বন্ধুরা, দেখে নিলেন নোটিশ এবং আপনার নাম আছে কিনা কিভাবে চেক করতে হয়। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যানেক্সার 1টা নির্ভুলভাবে ফিল আপ করা যায়। তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক অ্যানেক্সার 1 ফর্মটি কিভাবে আপনারা নির্ভুলভাবে ফিল আপ করবেন। সেজন্য আপনারা আপনাদের ল্যাপটপ বা মোবাইলের একটি ব্রাউজার ওপেন করে নিন এবং সেখানে টাইপ করুন employmentbank.gov.in। এখানে আপনাদের চলে এলো এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েব পেজ। এখানে আপনি
এখানে আপনি সাবমিট অ্যানেক্সার ওয়ানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের যে আইডিটা রয়েছে সেই আইডিটা এখানে টাইপ করুন। ইউজার আইডি পাবলিক এনরোলমেন্ট নাম্বার এই প্রথম ঘরটাতে। তারপরে আপনার পাসওয়ার্ডটি যেটা আপনার ফোনে এসেছিল সেই পাসওয়ার্ডটি এখানে যেরকম আছে সেরকম টাইপ করুন। তারপরে এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা নিচের বক্সে যেরকম আছে সেরকম আপনি টাইপ করে দিন। টাইপ করার পরে সাবমিট অপশনে ক্লিক করুন। এইবারে খুলে গেল আপনার প্রোফাইলটা খুলে গেল। দেখুন এখানে নাম দেখাবে, আপনার নাম, আপডেট অ্যানেক্সার ওয়ান, এনরোলমেন্ট নম্বর যে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের ইবি দিয়ে যে নম্বরটা আছে সেটা এখানে শো করবে। আবার এখানে আপনার নাম শো করবে, বাবার নাম শো করবে। এইবার ফর্মটা এসছে, ছোট একটা ফর্ম, 3-4টে তথ্য এখানে দিতে হয়। এখানে দেখুন ওয়েদার আনএমপ্লয়েড টিল ডেট, এখানে বলতে চেয়েছে, জানতে চেয়েছে আপনাকে যে আপনি আজকের দিন পর্যন্ত কোনো কাজ, সরকারি কাজ করেন কিনা এটা জানতে চেয়েছে। ওয়েদার আনএমপ্লয়েড টিল ডেট, এখানে আপনি যদি নো করেন তাহলে ওরা বুঝবে যে আপনি চাকরি করেন, কোনো গভর্নমেন্ট জব করেন। সুতরাং এখানে আপনাকে ইয়েস দিতে হবে যে আমি এখনো বেকার রয়েছি। তারপরেরটা হয়েছে whether rec- whether receive financial assistance in a government sponsored self employment scheme in the past, মানে পূর্বে আপনি কোনো এই ধরনের অ্যাসিস্ট্যান্ট পেয়েছিলেন কিনা, এখানে নো করবেন। তারপর whether any other member of your family applied for employment assistance under this scheme, মানে এই স্কিমে আপনার পরিবারের আর কেউ আবেদন করেছে কিনা বা কেউ এই সুবিধা পাচ্ছে কিনা, এখানে আপনি নো করবেন। তারপরে তারপরে আধার নম্বরটা দিয়ে দেবেন। আপনার আধার নম্বরটা সঠিকভাবে দিয়ে দেবেন, একবার ভালো করে চেক করে নেবেন। তারপরে দিবেন ব্যাংকের ডিটেলস, আপনার ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্টের ঘরে অ্যাকাউন্ট, মানে ব্যাংকটা আগে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ব্রাঞ্চ বা আইএফসি কোড দিয়ে আপনি আপনার ব্যাংকটা সার্চ করে নেবেন এবং অ্যাকাউন্ট নম্বরটা সঠিকভাবে ফিল আপ করার পরে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যানেক্সার ওয়ান ফর্মটা সম্পূর্ণরূপে সঠিকভাবে ফিল আপ হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, তথ্যটি দিতে পেরে আপনাদের। আর তথ্যটি যদি পেয়ে আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর সঙ্গে থাকবেন।